السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি যে আমাদের আজকে পরামর্শ সভা সনখোলা দরবার সাহেব হুজুরের 69তম মাহফিলকে কীভাবে সাফল্য করা যায় এই উপলক্ষে আজকের মাহফিল। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো আমার এই সনখোলা মাদ্রাসার জীবনে আমার জীবনের সর্বপ্রথম পরামর্শ সভা উপস্থিত হওয়া, এবং সৌভাগ্যের বিষয় হলো কর্তৃপক্ষ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেছি, এরপরে যারা আমাকে সুযোগ করে দিয়েছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, যারা নেককার হবে তাদের সংস্পর্শে থাকো। এ বিষয়ে লম্বা কথা আছে, আমি এই কথাটা বলবো না। তবে আমরা দেখি বিভিন্ন পর্যায়ে এই ধরনের ওলিয়ে কামেলদের মাহফিলগুলোতে, বিভিন্ন দরবার শরীফে, বিভিন্ন জায়গায় আলেম ওলামার মজলিসে একত্রিত হওয়া যায়। এই একত্রিতটাকে কেন্দ্র করে আমাদের কয়েকটা কার্যক্রম হাতে নিতে হয়। আমি আপনাদের সামনে আমাদের কিছু আলোচনা সমালোচনা থেকে কয়েকটা কথা বলবো। কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। যদি আমার ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি গ্রহণীয় হয় গ্রহণ করবেন। সর্বপ্রথম এই কার্যক্রমগুলো যদি আপনার সাফল্য করতে হয় তাহলে আমাদেরকে তিনটা জিনিসের প্রতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খেয়াল করতে হয়। একটা হলো অর্থনৈতিক, একটা হলো পরামর্শ, বুদ্ধি পরামর্শ, আর একটা হলো উপস্থিতি। অর্থনৈতিক যে বিষয়টা, এই বিষয়টার বিষয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে শুধু একটা কথা বলি। বর্তমান সময়ে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের বিষয় না, যারা মাঠ পর্যায়ে যায় কালেকশন করে, এই পর্যায়ে আমার একটা পরামর্শ হলো, বিশেষ করে আমরা বিভিন্ন মাদ্রাসার সাথে জড়িত থাকার কারণে অভিজ্ঞতা যেটা হলো, মানুষ শুধু সনখোলা দরবার সাহেব হুজুরকে মহব্বত করে চিনে, এটাকে কেন্দ্র করে টাকা পয়সা দেবে না। যিনি যাবেন তার সাথে মহব্বত থাকতে হয়। আমরা যদি 1000 টাকা কালেকশন করতে হয়, 10 টাকা করে 100 দোকান কি করতে হয়, টাস করতে হয়। যদি তার যিনি গেছেন তার সাথে সম্পর্ক থাকে, সর্বোচ্চ তাকে 10 দোকান টাস করতে হবে, তাহলে 1000 টাকা কালেকশন হবে। এই বিষয়টা হলো সম্পর্কের দিক থেকে। আমি দুইটা মাদ্রাসার উদাহরণ দিই। আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান দন্নপুর মাদ্রাসায় সম্পর্ক দিয়ে তারা এখন কালেকশন করে একটা মাহফিলে 15 থেকে 16 লক্ষ টাকা। আমাদের সনখোলা মাদ্রাসা এখন পর্যন্ত আমার মনে হয় কোনো মাহফিলে এত টাকা কালেকশন হয় নাই, কারণ যেহেতু আমরা শুনি নাই। এরপরে পার্শ্ববর্তী একটা প্রতিষ্ঠান আছে আমাদের হাসান সাহেবের মাদ্রাসা, ওনারা একদিন চাউল কালেকশন করে, একদিন। তৃতীয় বছর ওনারা একদিনে চাউল কালেকশন করছে 100 মন, গত বছর কালেকশন করছে 120 মন। এবছর কালেকশন কত হয়েছে আমরা শুনি নাই। আমাদের এই প্রতিষ্ঠানে কতটুকু হয়েছে, যেহেতু আমাদের পরিচিতি বেশি, কিন্তু সম্পর্কটা আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক যারা দায়িত্বশীল তাদের সাথে মানুষের কম। সম্পর্কটা না থাকার কারণে দান অনুদানের বিষয়টা দিন দিন পিছিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো একটু খেয়াল করব। 2 নম্বর বিষয়টা আমি একবারে সংক্ষেপে নিচ্ছি। 2 নম্বর বিষয় হলো পরামর্শের বিষয়। একটা আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, সবচেয়ে বিষয় আমাদের বক্তাদের বিষয়। আমাদের এই প্রতিষ্ঠান বক্তাদের বিষয়ে আমার একটা যে পরামর্শ, সেটা হলো, এটা হলো সর্বজনীন দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে একটা প্রতিষ্ঠান। একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে, আমরা যারা এলাকাতে যে মাহফিলগুলো করি, তাফসির মাহফিল, বিভিন্ন মাহফিলগুলোতে, সেখানে একটা সংগঠন এটাকে কি করে, আঞ্জাম দেয়, তখন সাংগঠনিক বক্তা নিতে পারে। কিন্তু একটা প্রতিষ্ঠান চাইলেও সেটা পারে না। এর একটা নজির হলো, গত কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী একটা প্রতিষ্ঠানে একজন বক্তা বিভিন্নভাবে কিছু কথা বলছেন। এটাকে একটা করে এখন কিছু মানুষ ওইখান থেকে আসতে বিভ্রান্ত, যে এখানে শুধু ওই মানুষগুলো এখানে কি করে অর্থনৈতিক বিনিয়োগ করে, পরামর্শ দেয়, শুধু এটা না, আমরা সবাই এটার সাথে একমত পোষণ করি। তাহলে বক্তা কেন একদিকে ইন্ডিকেট করে কথা বলবে? আমাদেরকে এই জিনিসটাও মাথায় নিতে হবে। 2 নম্বর বিষয় হলো, আমরা দেখে আসতেছি আমাদের এখানে যুবতারা ক্লাব, একতা ক্লাব, এরা সব সময় আমাদের স্টুডেন্ট ফোরাম, এই প্রতিষ্ঠানে প্রত্যেকটা কার্যক্রমে তারা সহযোগিতা করে আসতেছে। আশা করি সব সময় এই বিষয়গুলোকে সামনে রেখে যখন আপনারা রাখবেন, এই সংগঠনগুলোর পাশাপাশি এখন আমাদের নরোত্তমপুর ইমাম মসজিদ কল্যাণ ফাউন্ডেশন, মানব কল্যাণ ফাউন্ডেশন, সব সময় এই প্রতিষ্ঠানে যখন কল্যাণকর কোনো কাজে আপনারা আহ্বান করবেন, তারা সাড়া দেবে ইনশাআল্লাহ। মাহফিলের পরে যে বিষয়টা, কথাটা বলে আমি শেষ করছি, যে পর্যালোচনার যে বিষয়টা, এখানে আমি একটা জিনিস আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, বক্তা বাছাই। আমরা অনেক সময় বক্তাদেরকে আমরা চয়েস করে থাকি, যে আমার একটা পছন্দ আছে, একটা সংগঠনের একটা পছন্দ আছে। আমরা প্রত্যেকের পছন্দগুলা
এই প্রতিষ্ঠানে যিনি দায়িত্ব থাকবেন, আমি বলবো আমাদের এই প্রতিষ্ঠানে 3 জন খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক এবং অভিজ্ঞ 3 জন আছেন। খতিব সাহেব, আমাদের নুরুল হুদা রহমানী সাহেব, ইয়াকুব সাহেব, 3 জনে মিলে এখানে একটা মাহফিল পরিচালনা কমিটি গঠন করবেন। এই প্রতিষ্ঠানের যতগুলো মাহফিলের যে কার্যক্রম, বক্তাদের যে আশা, এই বিষয়গুলো ওনাদের কাছে একটা দেওয়া হবে স্লিপ। ওনারা এখান থেকে নির্ধারণ করে যে বক্তা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের উন্নত হবে, এমন কোনো কথা তার দ্বারা হবে না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ হবে, এগুলা তেনারা চিন্তা করে অর্থনৈতিক ক্যাম্পার একটা মাহফিল কালেকশন করতে গেলে ওনাকে ধরেন একটা বক্তাকে যদি 60,000 টাকা দিতে হয়, এই প্রতিষ্ঠানে কত টাকা আপনার কালেকশন হয়? একটা প্রতিষ্ঠান সবসময় চিন্তা করে মাহফিল কেন্দ্রিক যদি একজনকে 20,000 টাকা কম দিলে প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি উন্নত, ওই জিনিসগুলো খেয়াল করে ওনারা কাজ করবেন। সর্বশেষ আমি আমার পক্ষ থেকে একটা আহ্বান জানাবো, আমরা এখানে যারা আছি আমরা সবাই এক জায়গায় একমত। এখানে অনেকের পছন্দ আছে আমাদের খতিব সাহেব, অনেকেই পছন্দ করে আমাদের নুরুল হুদা সাহেবকে, অনেকেই আমরা পছন্দ করি ইয়াকুব সাহেবকে। কিন্তু আমাদের এখানে যারা হয়েছি, যদিও 3 দিক থেকে 3 পছন্দ হলেও আমাদের এখানে আমরা সবাই সনখলা দরবেশ সাহেব হুজুরের এই প্রতিষ্ঠানের বিষয়ে সবাই কিন্তু একমত না, এখানে দ্বিমত আছে। এটার মান সম্মান ক্ষুণ্ণ হোক, এটা আমরা কেউ চাই? এটা নিয়ে কেউ দ্বিমত করে, এটা আমরা কেউ চাই? এটা নিয়ে কেউ এখানে দাঙ্গা হাঙ্গামা করুক, এটা আমরা কেউ চাই? কেউ চায় না, আমরা সবাই চাই। তবে একটা জিনিস, নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, অন্ধকারকে গালিগালাজ না করে অন্ধকারে একটা বাতি জ্বালিয়ে দেওয়া, এটা হলো কি বুদ্ধিমানের কাজ। এটা কিসের কাজ? বুদ্ধিমানের কাজ। আমরা সকলে মিলে এই 3 জন মুরব্বীর কাছে একটা আহ্বান করব, আমি আমার পক্ষ থেকে, আপনারা যদি সমর্থন করেন, আমাদের এই প্রতিষ্ঠানের যতগুলো সমস্যা আমরা যদি তাকে দেখি, আমি সমালোচনা করলে হয়তো আমি একজনকে কি করি নেই, পছন্দ করি এই জন্য সমালোচনা করি। ওনারা 3 জন যদি একসাথে বসে একটা সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানের ব্যাপারে, আমরা সবাই মানতে কি নারাজ? আমরা আহ্বান করব, আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের যেভাবে দিন দিন উন্নতি হয়, তরাক্কি হয়, যেভাবে সুনাম মানুষের সামনে ছড়িয়ে পড়ে, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখি আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আপনাদের পরামর্শ কাজ করব, সকল এলাকাবাসী আপনাদের পরামর্শ কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।